হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমিও খুব ভালো আছি। তো আমি অথই চলে এসেছি তোমার সাথে আজকে নতুন একটা ভ্লগ নিয়ে। তো কেউ ভিডিওটা স্কিপ করো না, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো দেখো, সকালে সব কিছু কাজ সেরে এই গাছগুলো একটু ভিডিও করে নিচ্ছিলাম। কত সুন্দর ফুল ফুটেছে আর এত সুন্দর লাগছে দেখতে, খুব সুন্দর লাগছে। যাই হোক, আজকে আর গোপালের কাছে আমি যাইনি, গোপালের কাজটা মাই কমপ্লিট করছে। যেহেতু বাবা উঠে গেছে, ওকে আমি নিয়েছি, ওর বাবা একটু ঘুমাচ্ছে। আর এদিকে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি, করছি পেঁপে আলুর তরকারি, আর ওইদিকে বসিয়েছি বাবানের সুজিটা। তো দেখো, ওর দিকে একটু ক্যামেরাটা ধরতে কেমন চোখটা পিটি পিটি করছে। ও না ক্যামেরার আলোটা বললে এরকম করে, মানে ফোনের আলোটা পড়লেই আর কি। তো তার মধ্যে বাবানের সুজিটাও প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে, আর এদিকে আমার তরকারিটাও প্রায় কমপ্লিট। হালকা আছে, তরকারিটা একটু ঢাকা দিয়ে রেখেছিলাম যাতে পেঁপেটা খুব শীঘ্রই নরম হয়ে যায়। তো আমি আবার একটু খুন্তিতে দেখে নিচ্ছিলাম যে পেঁপেটা আদৌ নরম হয়েছে কিনা। তো দেখি না, নরম খুব একটা হয়নি, কিন্তু আরেকটু নরম হবে। তারপর বাবানের সুজিটা হয়ে গেছিলো, একটু ঢেলে নিয়েছিলাম, ভাবছি এবার রেখে আসি। তো দেখলাম বাটিটা খুব গরম, যার কারণে প্লেটে করে নিয়ে গেলাম। আর এদিকে পেঁপে আলুর তরকারি আমার হয়ে গেছে পুরো কমপ্লিট। উপর দিয়ে একটু মশলা ছড়িয়ে দিয়েছিলাম, আর এইদিকে চাটাও বসিয়ে দিয়েছিলাম। মারও পুজোর দিকটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। তাহলে আবার চাটা করে সবাই একসাথে চাটা আগে খেয়ে নিই, তারপরে বাকি কাজ সব ছাড়বো। তো দেখো, আমার চা তো প্রায় কমপ্লিট। আর এদিকে আমার শ্বশুরমশাই ফুল তুলছিলেন, ফুল তোলা হয়ে গেছে। ঘরে ঢুকে শাশুড়িমা বলছে, কালকে আমাদের ঘরের পিছনে না কোথা থেকে একটা গরু চলে এসেছিলো। সেই থেকে বাবা নয় গরুটার পিছনেই পড়েছে। গরুটা কোথায় গেল কোথায় গেল, এই ওর একটাই প্রশ্ন। ও তো আর বলতে পারে না, এক্সপ্রেশনে যেটা বোঝায় আর কি। যাই হোক, তারপর ঘড়ির কাঁটায় দেখো বাজে 1:30। তারপরে আমরা চাটা একসাথে খেলাম, খেয়ে বাবানকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, ওকে খাইয়ে। ও আজকে একটু সকাল সকাল উঠে পড়েছিল, কারণ কারেন্ট ছিল না। ও আর কারেন্ট না থাকলে না এক মুহূর্ত ঘুমায় না। তো সেই জন্য একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিল, আর আমি এদিকে এসে রান্নাটা বসিয়ে দিয়েছিলাম। তো ফার্স্টে ভাত আর এদিকে ডাল সিদ্ধটা করে নিচ্ছিলাম। আম ডাল হবে, ভাত হবে, আর কুমড়ো শাক আর লোটে মাছ। তো ভাতটা তো প্রায় হওয়ার মুখে, আমি চালটাও দিয়ে দিয়েছি প্রায় হওয়ার মুখে। আর এদিকে আমি আমটা কেটে নিচ্ছিলাম। দেখো, আগের আমটা কত সুন্দর, একটুকু আঁটি ছিল না। পরের আমটা কাটতে গিয়ে আমার যেন মানে যতটা শক্তি ততটাই দিয়েছে। আসলে এই আমটার ভেতরে একটু আঁটি হয়ে গেছিলো, যার জন্য আমটা পুরো কাটতে চাইছিল না। তো আমি চেষ্টা করছিলাম কোনোভাবে কাটার, কিন্তু আমটা কাটছিলই না। যাই হোক, তারপরে কেটে নিয়েছিলাম। আর এদিকে আমটা একটু ভাপ দেবো বলে বাটিতে একটু ভিজিয়ে রেখেছি, আমের যে কষ্ট থাকে সেটা তাহলে বেরিয়ে যায়। তো তারপরে আমি ডালটা দেখো আমটা দিয়ে দিয়েছি। আর এদিকে আমার শ্বশুরমশাইয়ের খাবারটা ঢাকা আছে, যেহেতু শ্বশুরমশাই এখনও বাজার থেকে আসেনি। উনি বাজার থেকে এসেই সকালের খাবারটা খায়, কারণ মন্দিরে তো ফুল দেয়, কালী মন্দিরে, দুটো কালী মন্দিরে ফুল দেয়, যার কারণে শ্বশুরমশাই খাবারটা কখনো খেয়ে যায় না। যতই দেরি হোক এসে তারপরে খাবারটা খায়। যাই হোক, তারপরে ডালটা হচ্ছিল, হতে হতে আমি এদিকে চলে এসেছিলাম। এসে আগে ঘরটা মুছে নিচ্ছিলাম। তার মধ্যে না বাবান উঠে গেছে, ওর একটু কাশি হয়েছে, ঘুমের ঘরে কাশতে কাশতে না বমি করে দিয়েছে। তো আমি সেইগুলো আবার পরিষ্কার করছিলাম। তো ভাবলাম একবারে যখন করছি ঘরটা একটুখানি মুছে নিই, একবারে কাজটা আমার এগিয়ে যাবে, সব দিকের কাজটাও তাড়াতাড়ি হয়ে যাবে। তো মাকে বললাম, তুমি ওকে একটু নাও, আমি এগুলো একটু পরিষ্কার করে আমি বিছনাটা আর এইদিকে ঘরটাও একটু মুছে নিই। তো ঘরটা তো ঝাড় দিয়ে নিয়েছিলাম সকালবেলা, আবার এই দিকটা একটু ঝাড় দিয়ে একটু মুছে নিলাম সুন্দর করে। ঘরটা মুছে নিলে আমার এদিকের কাজটাও এগিয়ে যাবে, আর ওইদিকে তো ডাল হচ্ছে, ডালটাও হবে, আমার ঘর মোছাটাও হয়ে যাবে। এই ভেবেই ঘরটা কিন্তু মুছতে এসেছিলাম। ছেলেটার শরীর খারাপ না, কদিন ধরে যাচ্ছেই না, খুব শরীর খারাপ। মাঝে মাঝে খুব কাশি হচ্ছে, মাঝে মাঝে আজকে তো দেখছি কাশতে কাশতে বমি করে দিচ্ছে। ওষুধ খাওয়াচ্ছি, কিন্তু কাশির ওষুধ তো একটু সময় লাগে কাশিটা কমতে। যাই হোক, কথা বলতে বলতে দেখো ঘরটা কিন্তু আমার মোছা হয়ে গেছে, আর এদিকে আমার ডাল হয়ে গেছে। এদিকে বাবানে স্নান করাবো বলে জলটা বসিয়ে দিয়েছি। এ কদিন ওয়েদারটাও প্রচণ্ড বাজে, একটু রোদ উঠছে না, সামান্য একটু রোদ উঠছে আবার বৃষ্টি হচ্ছে। যাই হোক, তারপরে ডালটা আমি বাটিতে ঢেলে নিলাম, 3টে বাটিতে। ওর খাবার যেটাই যাবে সেই বাটিটাই, আর আমাদের দুপুরের আর রাত্রেরটাই। আমরা খাবারটা আলাদা আলাদাই রাখি, যাতে ঘ্যাঁটা না পড়ে। তরকারিটা না খাবার সময় একসাথে নিয়ে বসলে তরকারিটা ঘ্যাঁটা পড়লে নষ্ট হয়ে যায়, সেই জন্য আর একসাথে নিই না। তো তারপরে আমি এদিকে বাবানটাকে স্নান করিয়ে খাইয়ে দিয়েছিলাম, তারপরে এসে কুমড়ো শাকটাও করে নিয়েছিলাম। তো তারপরে বললাম, দেখো ও স্নান করিয়ে খেলনাগুলো দিয়েছি, আর ওইদিকে ও ঢোল বাজাচ্ছে। তা আমি বললাম, ঠিক আছে তুই ঢোলটা বাজা, আমি ততক্ষণ তোর জামা কাপড়গুলো একটু গুছিয়ে নিই।
কিছু কিছু জামা কাপড় আজকে নাড়লে কালকে শুকাচ্ছে, তো সেই জামা কাপড়গুলো কালকে নেড়েছিলাম, যেগুলো আজকে একটু শুকিয়েছে সেইগুলোই আমি একটু ভাঁজ করে নিচ্ছিলাম। আর আজকেরগুলো এখনও শুকায়নি, আর শুকাবে বলে মনেও হচ্ছে না, ওয়েদার যা বাজে। আকাশে প্রচণ্ড মেঘ করেছে, মনে হয় বৃষ্টি হবে। তো দেখো কথা বলতে বলতে আমি গুছিয়ে নিচ্ছিলাম। আসলে এই ন্যাকড়াগুলো না বাবানকে যখন খাওয়াই ওর গলায় দিয়ে দিই, নাহলে দুধটা গড়িয়ে যখন গলায় যায় গাটা না চিটচিট চিটচিট করে। যদিও জল দিয়ে মোছাই তবুও কেমন একটা লাগে, ওই জন্য এই ন্যাকড়াগুলো বিশেষ করে ব্যবহার করা। তো তারপর দেখো আমি ওর প্যান্টগুলো সুন্দর করে ভাঁজ করে গুছিয়ে নিচ্ছিলাম, আর এইগুলো সব রাখবো ওয়ার্ড্রপে। তো সেই জন্য একসাথে সব নিয়ে চলে গেলাম সোজা ওয়ার্ড্রপের দিকে। আর ওয়ার্ড্রপের মধ্যে সব রাখছিলাম, আর ও না চুপচাপ খেলছিল বলতে ওর ঢোলটাই বাজিয়ে যাচ্ছিলো আর আমার দিকে দেখছিল। কদিন ধরেই ভাবছি শোকেসটা একটু গোছাবো, কিন্তু হয়েই উঠছে না। শোকেসের ভেতর একটু সিঁদুর পড়েছে, মানে সেদিনকে পড়তে গিয়ে একটু পড়ে গেছিলো, আর সেই থেকে না সিঁদুরটা সারা জায়গায় ছড়িয়ে গেছে। তো মুছেছিলাম কিন্তু মোছাটা মনে হয় ভালোভাবে হয়নি, তো যার কারণে ভাবছিলাম আজকে সবটা একটু গুছিয়ে নেবো। দেখো আমি এদিকে কিন্তু পুরো ঘেমে গেছি, এত বৃষ্টি হচ্ছে তবুও কিন্তু গরম কমছে না, এত গরম। যাই হোক, তারপর দেখো কথা বলতে বলতে আমি কিন্তু আমার শোকেসটা একটু গুছিয়ে নিচ্ছি সুন্দর করে। তারপর দেখো শোকেসটাকে কত সুন্দর করে গুছিয়ে নিয়েছি। তো যেতটুকু পেরেছি পরিষ্কার করে রাখার চেষ্টা করেছি, গুছিয়ে রাখার চেষ্টা করেছি। এই জিনিসগুলো সবসময় লাগে বলে এই জিনিসগুলো একটু উপরেই রাখি। আর দেখো আমি আমার ঘরটাও একটু তোমাদের দেখিয়ে দিচ্ছিলাম। ওই সাইডে বাবানের খেলনাগুলো রয়েছে, আর এই দিকটাতে এইসবগুলো রয়েছে। সুন্দর করে ঘরটা একটু মুছেও নিয়েছি। আর এদিকে দেখো বাজে প্রায় 2টো বাজতে গেছে, আর এদিকে বললাম না মেঘ করেছে, দেখো ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টিটা এত জোরেও হচ্ছিল, কারেন্টও ছিল না। আর বৃষ্টি হচ্ছে তাই কি একটুকু কিন্তু গরম কমেনি, জানো তো, প্রচণ্ড এবং তীব্র গরম। মানে এত বিচ্ছিরি একটা গরম না, গুমটোপানা একটা গরম হয় সেরকম একটা গরম। যাই হোক, তারপরের দিকে টুকিটাকি কাজগুলো সেরে সব স্নান করে চলে এসেছিলাম। আর এই দেখো আমার বাবান ওর খেলায় ব্যস্ত। তো যাবো এবার খেতে। তো তারপরে আমি খেয়ে চলে এসেছিলাম, আর আমার শ্বশুরমশাই শাশুড়িমা খাচ্ছিল। আমাদের শ্বশুরমশাই একটু দেরি, তার আমি একটু তাড়াতাড়ি খেয়ে চলে এসেছিলাম, যেহেতু বাবান একা ঘরে ঘুমাচ্ছে, চারিদিকে বৃষ্টি মেঘ ডাকছিল। তো আর এইদিকে দেখো আমি বাসন টাসনগুলো মেজে নিয়েছি, বাবানের জামা কাপড়গুলো উপরে তুলে দিয়েছি। আর এই যে আমার বাবান শোনা ঘুমাচ্ছে। তো চলো এবার আমি একটু ঘুমিয়ে নিই, ঘুম থেকে ওঠে তোমাদের সাথে কথা বলছি। তো ঘুম থেকে উঠে গেছিলাম, ঘুম তো আর হয়নি, ও উঠে গেছিলো। আর ওর পিছনে দৌড়াতে দৌড়াতে আমি আর ভিডিও করার সময় পাইনি। আর কারেন্টও ছিল না, ফোনটা একটু চার্জে দিয়েছিলাম যাতে চার্জটা পুরোপুরি হয়ে যায়। এখানে না কদিন ধরে খুব গাছ কাটছে, এই জন্য সকালবেলা দিকটা কারেন্ট থাকছে না। তো তাই জন্য রাত্রেবেলায় যতটা চেষ্টা করি পারি ফোনটা চার্জ করে রাখার। তারপর সন্ধ্যা হয়ে গেছিলো, আমার শাশুড়ি মা এদিকে সন্ধ্যা দিচ্ছিল। আর ওই দেখো আমার গোপু সোনা কি সুন্দর চুপচাপ বসে আছে, লাইটের আলোতে ওর মুখটা যেন একদম উজ্জ্বল হয়ে উঠেছে। তো যাই হোক, তারপরে এইদিকে আমার শাশুড়ি মা সন্ধ্যা দিচ্ছিল। আর আমার শাশুড়ি মার সন্ধ্যা দিয়ে দেখলে আমার বাবান তো এক মুহূর্তের জন্যও ঘরে থাকবে না,
ওকে যদি একবার ছেড়ে দাও এক দৌড়ে ঠাকুর ঘরে, আর গিয়ে আগে গোপালকে একটু আদর করে নিয়ে ঘন্টাটা বাজানো শুরু করে দেবে, আর গিয়ে চন্দন কাঠটা নেবে। ওর এই দুটোই লক্ষ্য। যাই হোক, তারপরে আমি দুধ নিয়ে চলে যাচ্ছিলাম রান্নাঘরে, চাটা বসিয়ে দিয়েছি, আর এদিকে আমার শাশুড়িমা গোপাল শয়ন দিচ্ছে। তো আমি ভাবলাম চাটা করে নিই, ততক্ষণ শাশুড়িমার পুজো দেওয়াটাও হয়ে যাবে। তো দেখো আমি চাটা কিন্তু এদিকে বসিয়ে দিয়েছি, বাসন টাসন তোলাও হয়ে গেছে। চাটার মধ্যে শুধু এবার একটু দুধ দিয়ে দিলে আমার চাটা কিন্তু পুরোপুরি কমপ্লিট। তো চাটা হতে হতে ভাবলাম যে ওইদিকে একটু কোটোগুলো ছিল, সেগুলো আমি একটু মুছে নিচ্ছিলাম। তো দেখো তারপর আমার চা হয়ে গেছে, চাটা নিয়ে ঘরে যাচ্ছে। আর এই দেখো আমার বাবান কি করেছে, আমার শাশুড়ি মা তো আমার কাছে নালিশ করছে যে জানো জানো বৌমা, ও না এই সাইকেলটা নিয়ে পড়ে যাচ্ছিলে, এখনই ওর মাথায় লাগছিল, এইসবই আমাকে বলছিল। আমি আর ঠেকাই রাখতে পারছি না, তুমি নাও তো ওকে একটু। সবাই ওকে 5 মিনিট নিয়ে হাঁপিয়ে যায়, এতটা দুরন্ত। যাই হোক, তারপরে ওকে ঘুম পাড়াতে গেলাম, ও আর ঘুম পড়লো না, অনেকটা সময় পার হয়ে গেছে, প্রায় এখন ঘড়ির কাঁটায় বাজে 8টা, সাড়ে 8টা। তো আমি চলে এসেছিলাম ভাত করতে। ভাতটা তো প্রায় চালটাও দিয়ে দিয়েছি, জলটাও ফুটে গেছে, ওইদিকে বাবানের ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি। তারপরে হলো মিক্সি মেশিনটা না খুব নোংরা হয়েছে, তো সেটাই একটু পরিষ্কার করে নিচ্ছিলাম। কটন বার দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে না সাইড থেকে নোংরাগুলো বের করে নিচ্ছিলাম, দেখো কেমন নোংরা বেরিয়েছে। তো এইভাবে আমি আমার মিক্সি মেশিনটা পরিষ্কার করে নিচ্ছিলাম। আসলে দৈনন্দিন ব্যবহার করা জিনিসগুলো যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন না রাখা হয়, সেটা দেখতেও কিন্তু খুব বাজে লাগে, তাই না বলো? যে জিনিসটা সবসময় ব্যবহার করব সেই জিনিসটা চেষ্টা করি সবসময় পরিষ্কার করে রাখার। তো যাই হোক, মিক্সি মেশিনটা পরিষ্কার করে নিয়েছিলাম। আর দেখো তো আমার মিক্সি মেশিনটা কেমন লাগছে, এবার পুরো চকচক চকচক করছে, তাই না? যতটা পেরেছি পরিষ্কার করার চেষ্টা করেছি, ভেতরে জল গেলে আবার কয়েলটা হয়ে যাবে বলে জলটা ভেতরে বেশি দিইনি, এমনি কটকা করে পরিষ্কার করেছি। তো যাই হোক, এই ভাতটা ডালটা আমি করে নিয়েছিলাম, হয়ে গেছে, আর বাবানকে খাওয়াবো। তো ভিডিওটা আজকে এই পর্যন্ত। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, টাটা।